ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। अवृतं ज्ञानो मतेन ज्ञानेन नित्यो वैरिणा कामरूपेण त्वन्ते दुष्पूर्णलेन च। শ্রীমদ্ ভগবদ গীতা কর্মযোগ 39 নম্বর শ্লোক। বললেন, নদীর জল অর্থাৎ কোন পুষ্করণীর বা অর্থাৎ কোন জলাশয়ের কোন জলকে যদি মুষ্টিবদ্ধ ভাবে রাখতে চেষ্টা করা হয় তাহলে সেই চেষ্টা সফল হবে তো? কোন পুষ্করণীর জল অর্থাৎ স্রোতস্বিনী কোন নদীর হরিশচরণচ্যুতা পতিত পাবনী সেই সত্য সর্বব্যাধি বিনাশিনী সেই পাতকনাশিনী গঙ্গা জলকে যদি কেউ নিজের অহমিকা বশত নিজের অভিমানকে জাহির করবার নিমিত্তে যদি কেউ মুষ্টিবদ্ধ করে রাখতে চায় তাহলে সেই জলকে মুষ্টিবদ্ধ করে রাখা সম্ভব হবে তো? যদি কোনো ব্যক্তি তাহা চেষ্টাও করে তাহলে দেখা যাবে যে ক্ষণিকের মধ্যে তাহা সেই পরমধ্যটি জলশূন্য হয়ে যাবে, সেই চেষ্টাটি সম্পূর্ণ ব্যর্থ হবে, কোন সফলতার কোন চিহ্ন সেখান থেকে পাওয়া যাবে না। ঠিক তদ্রূপ ভগবান আমাদের শাস্ত্রাদি আমাদেরকে যেন আমাদেরকে আলোকবর্তিতা হয়ে আমাদের সামনে এই আলোক শিখা প্রজ্বলন করেছেন। কি বললেন? একটি পুষ্করণীর জল যেরূপ নিজের করে মুষ্টিবদ্ধ ভাবে রাখা সম্ভব নয়, ঠিক তদ্রূপ আমরা যে জন্ম মৃত্যু জরাব্যাধি রূপ এই কাল কবলিত যে সংসারে কালের দ্বারা যে স্রোত যে প্রবাহিত হচ্ছে, কালের যে স্রোত আমাদের মধ্যে যে প্রবাহিত হচ্ছে, আমরা সেটিকেও মুষ্টিবদ্ধ করে রাখতে পারব না। অর্থাৎ আমরা তো এই বিশ্ব সংসারের মধ্যে বিশ্ব চরাচরের মধ্যে যে কালে যে মায়ার দাসত্ব করে চলেছি সেই মায়াকে সেই কালকে আমরা যদি মনে করি যে আমরা মুষ্টিবদ্ধ করে সেটিকে দীর্ঘস্থায়ী করব, সেটি করা সম্ভব নয়। ভগবান বললেন যে আমরা যে সকলকে আশ্রয় করেছি অর্থাৎ সংসার বিত্ত বৈভব বিষয় আশয় ধন সম্পদ যে সকল কিছুকে আমরা আঁকড়ে ধরেছি এ সকলের মধ্যে কোনো কিছুকেই আমরা মুষ্টিবদ্ধ ভাবে সেটিকে দীর্ঘস্থায়ী ভাবে রাখতে, আমাদের যে রূপ যৌবন যে রূপ লাবণ্য যে সম্পদকে আমরা আঁকড়ে ধরেছি সেটিকে আমরা দীর্ঘস্থায়ী করতে পারব না। এখানে শাস্ত্র আমাদেরকে বিষয় বলতে আমরা যাকে বিষয় মনে করে ছুটছি অর্থাৎ যে সকল অনিত্য ক্ষণস্থায়ী বস্তু সে সকলকে বুঝিয়েছেন এবং আমাদের গোস্বামীগণ বললেন যে এটি তো আমরা মনে করছি বিষয় অর্থাৎ এটি হচ্ছে আপাত বিষয়, বিষয় নয় কিন্তু আমরা বিষয় মনে করছি, কিন্তু আমাদের মধ্যে যে প্রকৃত বিষয় আছে কি একমাত্র শ্রী গৌর নিত্যানন্দের রাত জাগা চরণ, এটি হলো আমাদের জন্য একমাত্র বিষয়, এটি হলো আমাদের জন্য একমাত্র বিষয়। কিন্তু আমরা এই বিষয়কে উপেক্ষা করে আপাত বিষয়ের পিছনে ছুটছি, আমাদের সেই প্রকৃত বিষয়কে আমরা উপেক্ষা করে আমরা আপাত বিষয়ের দিকে ছুটছি। তো পৌষের বিকালে
পৌষের বিকালে যখন কোনো ক্লান্ত শান্ত মানুষ সারাদিনের পরিশ্রম শেষে একটু মিষ্টি রোদ উপভোগ করবার জন্য একটু বাইরে দাঁড়ায়, তখন সেই মিষ্টি রোদটি তার বড় সুন্দর লাগে। যেহেতু পৌষ মাস, শীতকাল, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, এবং গোধূলি লগ্নে যে সুন্দর যে মিষ্টি রোদ, এটি তার কাছে ভালোই লাগবে। কিন্তু এই যে মিষ্টি রোদের যে ভালো লাগা, অর্থাৎ রোদে স্নান করার যে ব্যাপারটা, এই ভালো লাগাটি কতক্ষণ স্থায়ী হবে? অনেকক্ষণ হবে তো। কেন? কারণ কিছুক্ষণ পরে আবার তাকে কুয়াশা দিয়ে ভেজাবে, তখন সুখ হবে তো। একটু আগে সেই একই স্থানে একই ব্যক্তি একই পরিবেশে সে রৌদ্র স্নান করছিল কবির ভাষায়, অর্থাৎ রৌদ্রের সেই মিষ্টি মাখা রোদকে শরীরে লেপন করছিল। তো সেই রৌদ্র স্নানটি কিছুক্ষণ পরবর্তীতে সুন্দর সুস্থায়ী দেহের জন্য উপকারী হবে তো। সেই কুয়াশাটি দেহের জন্য ভালো লাগবে তো। আবার গ্রীষ্মের এই কাঠফাটা গরমে সেই মধ্যাহ্নে যখন তাপদগ্ধ দুপুর বেলা যদি কোনো ব্যক্তি এসির মধ্যে বসে, এখন আবার এয়ার কন্ডিশনিং আছে, যদি কোনো ব্যক্তি এসির মধ্যে বসে, তখন সুখ লাগবে না কষ্ট লাগবে? একটু আরাম বোধ করবে। কিন্তু ওই মাঘ মাসের শেষে যদি কোনো ব্যক্তি ওই একই এসির নিচে বসে, আরাম লাগবে তো? কেন লাগবে? একই ব্যক্তি, একই ঘর, একই এসি, একই রুম, একই বেড, তাহলে পার্থক্য কোথায়? বললেন একটি ঋতু পরিবর্তনের ফলে মানুষের সুখ দুঃখের চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ সেজন্য শাস্ত্র বললেন যে আমরা বর্তমানে যেটিকে সুখ বলে গ্রহণ করছি, সেটি হচ্ছে আমাদের আপাত সুখ। অর্থাৎ আপাত মানে কি? সুখ বলে মনে হচ্ছে, কিন্তু প্রকৃত সুখ নয়। এটি হচ্ছে আপাত, মনে হচ্ছে কিন্তু প্রকৃত নয়। প্রকৃতে এর কোনো অস্তিত্ব নেই। কেন? কারণ আমাদের মহাজনগণ সুখের যে সংজ্ঞা দিয়েছেন, সেখানে বলেছেন যে সুখ হলো দীর্ঘস্থায়ী, সুখের কোনো ক্ষয় হয় না, সুখ কখনো নষ্ট হয় না। তাহলে আমরা যাকে সুখ বলে ধারণ করছি, সেটি দীর্ঘস্থায়ী হচ্ছে তো? তাহলে এটি সুখ তো? সুতরাং বর্তমানে আমরা জন্ম মৃত্যু এই কাল কবলিত জরাব্যাধির সংসারে বারবার পরিভ্রমণ করছি এবং এই আপাত সুখকেই আলিঙ্গন করে ধরছি, নিজের সুখ মনে করে। একটি শিশু, একজন সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশু যখন পৃথিবীতে পদার্পণ করে, তখন তাকে আগমনের নিমিত্তে কি করা হয় না, শঙ্খ, উলুধ্বনি ইত্যাদি মঙ্গল ধ্বনিগুলো তার কল্যাণের নিমিত্তে করা হয়। একজন সাধারণ ব্যক্তি ওই শিশুকে দেখে শুধুমাত্র কিন্তু ওই আনুষ্ঠানিকতাটি মনের মধ্যে পুষে লাগবে। কিন্তু যে জ্ঞানী ব্যক্তি, যিনি দার্শনিক ব্যক্তি, তিনি কি করবেন? তার দৃষ্টি হচ্ছে আরো সুদূর প্রসারী। একজন জ্ঞানী তত্ত্বদর্শিনী ব্যক্তির দৃষ্টি হচ্ছে আরো সুদূর প্রসারী। তিনি যখন ওই শিশুটির ভূমিষ্ঠ হওয়া দেখবেন, তখন তার মস্তিষ্কে আরেকটি জিনিসও সঙ্গে সঙ্গে চলে আসবে, কি এই শিশুটির সাথে করে মৃত্যুকেও ডেকে এনেছে। অর্থাৎ শিশুটি জন্মেছে তার মৃত্যুকেই সাথে। এটি হলো জ্ঞানী ব্যক্তির দৃষ্টি, জ্ঞানী ব্যক্তির তত্ত্ব দর্শন, তার দিক দর্শন। এজন্যই বলা হয় যে জ্ঞানী ব্যক্তি আর সাধারণ ব্যক্তি। তো এই যে শিশুটি ভূমিষ্ঠ হবার জন্য আমরা যে সকল কর্মকাণ্ড করি, অর্থাৎ তাকে আগমন বার্তা, তাকে সুন্দরভাবে ওয়েলকাম করবার জন্য আমরা যেটিকে পালন করি আনুষ্ঠানিক ভাবে, আবার দেখা যায় যে শিশু ভূমিষ্ঠই হয়নি, অথচ সে সামনের শীতে কি পোশাক পরবে সেগুলো কেনা হয়ে গিয়েছে।
কোন এক মেলা থেকে তার জন্য কোন খেলনা কেনা হয়ে গিয়েছে, না আমার এই সন্তানটি, এই শিশুটি ভূমিষ্ঠ হওয়ার পরে এটি ব্যবহার করবে, অর্থাৎ ভূমিষ্ঠ হয়নি তখন থেকে তার এই পৃথিবীর মধ্যে কি দিয়ে কি করবে সেই সকল পরিকল্পনা চলছে, অর্থাৎ জন্মের প্রস্তুতি চলছে। তো জন্মগ্রহণ করবার পরে তার তো মৃত্যু হবে, সেই মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছি। তো জন্মের জন্য আমরা মহা আড়ম্বরে সুন্দর আনুষ্ঠানিকতার সাথে খুব আয়োজন করে তার প্রস্তুতি নিচ্ছি এবং তাকে ওয়েলকাম করছি, সাদরে গ্রহণ করছি, তাই না? কিন্তু যখন সে এই বিশ্ব চরাচর ছেড়ে যাবে, অর্থাৎ সে তো আছে তার সেই চিহ্নই আত্মা স্বরূপে, কিন্তু তার শরীরটি যখন সে ত্যাগ করবে, যাকে আমরা মৃত্যু বলছি, তখন সেই মৃত্যুর প্রস্তুতিটি আমরা নিয়ে রাখছি। তো বর্তমানে আমরা জন্মের প্রস্তুতি নিতে ব্যস্ত, কিন্তু আমাদের মৃত্যুর প্রস্তুতিটি ঠিক নেওয়া হয়। মৃত্যুর প্রস্তুতি নিয়ে রেখেছিল কে? আমাদের শ্রী হরিদাস ঠাকুর। বলি নবাচার্য হরিদাস ঠাকুর কে। একমাত্র হরিদাস ঠাকুর তিনি মৃত্যুর যে পূর্ব প্রস্তুতি সেটি নিয়েছিলেন। তো তার যে পূর্ব প্রস্তুতিটি সেটি কিভাবে হয়েছিল? তিনি মহাপ্রভুকে বলেছিল কি, হৃদয়ে ধরিম তোমার রাতুল চরণ, নয়নে হেরিব তোমার ওচাদ বদন, বদনে লইব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। তার পূর্ব প্রস্তুতিটি কিভাবে ছিল? বললে, হে প্রভু, যখন আমি চলে যাব, যখন আমার মৃত্যু ঘটবে, আমার দেহের যখন পতন ঘটবে প্রভু, তোমার কাছে আমার একটাই নতুন, তখন আমি যেন আমার এই হৃদয় আসনে তোমার শ্রী রাতুল রাঙা চরণকে ধারণ করে, তোমার শ্রী বদনকে দর্শন করে করে আমার এই মুখে তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে করতে এই ধরাধাম আমি ত্যাগ করতে পারি। কি বললেন? হরিদাস ঠাকুর সারা জীবনে কি নাম জপ করেছিল? শ্রীকৃষ্ণ চৈতন্য নাম জপ করেছিল, নাকি মহাপ্রভুর অন্ত সেই হরিনাম মহামন্ত্র জপ করেছিল? হরিনাম মহামন্ত্র সে সারা জীবন ধরে তিনি জপ করলো, কিন্তু শেষ বয়সে অর্থাৎ তার লীলা সংবরণের সময় তিনি কেন বললেন যে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম আমি গ্রহণ করব? কেন বলল? কারণ হরিদাস ঠাকুর আমাদেরকে এই শিক্ষাই দিতে চাইলেন যে কি, নাম এবং নামই সর্বদাই অভেদ তত্ত্ব। তিনি বললেন যে এই নাম থেকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অর্থাৎ নামই হচ্ছে অভেদতম, এখানে কোনো ভেদ বুদ্ধি বা ভিন্নতা নেই। যার জন্য তিনি বললেন যে বদনে লইব আমি শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। কিন্তু মহাজনগণ আমাদেরকে শিক্ষা দিয়েছেন বটে, আমাদেরকে শিক্ষা দেওয়ার নিমিত্তে লীলা করেছেন বটে, আমরা হৃদয়ে ধারণ করতে পারছি কতটুকু? আমরা হৃদয়ে ধারণ করতে পারছি কতটুকু? সেই তো জন্মের প্রস্তুতি নিয়েই তো জীবনটাকে পার করে দিলাম। আবার দেখা যায় যে অনেকে আবার এক একটি জন্মদিন খুব মহা আড়ম্বরের সাথে পালন করে। জন্মদিন পালন করা দোষের কিছু নয়, কিন্তু দার্শনিকগণ এখানেও কথা বলেছেন। কি বলেছেন? এই যে এক একটি জন্মদিন অর্থাৎ মানে কি, আমি আমার জীবন থেকে এক একটি বছর হারিয়ে ফেলি। মহাজনগণ বললেন, হে প্রভু, জীবনের এতটি বছর পার করে ফেললাম, অথচ তোমার ভজন করতে পারলাম না। আবার সামনে আমার জন্মতিথি চলে আসলো, তবুও এখনো তোমার চরণে আমার কোন রতিমতি হলো না। মহাজনগণ দেখা গিয়েছে যে তাদের জন্মবার্ষিকী বা জন্মতিথি আসলে তারা কষ্ট পায়। কেন? কারণ একটি বছর তার হরিভজন থেকে কমে গেল।
সুতরাং আমাদেরকে আগে আমাদের গোস্বামীদের শ্রী রাতুলরামা চরণকে আশ্রয় করতে হবে। শাস্ত্র তাই বললেন, আমাদের এই যে জগৎটি এটি হচ্ছে দ্বন্দ্ব দিয়ে তৈরি। কি বললেন? আমাদের যে জগৎটি এটি হচ্ছে দ্বন্দ্ব দিয়ে তৈরি। কিরূপ? বললেন এখানে যদি পজিটিভিটি থাকে তাহলে নেগেটিভিটি আছে। অর্থাৎ নেগেটিভিটি থাকার কারণ কি? কারণ আমাদের শ্যামসুন্দর দাস পণ্ডিতজি বলেছেন যে আমাদের যে সৎ বস্তুগুলো আছে, অর্থাৎ সৎ বস্তু কোনগুলো? যেমন ধরুন আলো, আলো, সত্য, সুচিতা, অর্থাৎ এই সকল যে সৎ বস্তু, অর্থাৎ যে পজিটিভ দিকগুলো যে আছে, এইগুলো আসলে এই জড়জগতের এই আধুনিক ভাষার মাধ্যমে বোঝানো কখনো সম্ভব না। কারণ এই যে এক একটি শব্দ, এগুলো আসলে শব্দ না, শুধুমাত্র এর পিছনে লুকিয়ে আছে হাজারো তত্ত্ব। কিন্তু এই তত্ত্বকে সাধারণ ভাষার মাধ্যমে ব্যক্ত করা কখনো সম্ভব না। তাহলে এই সকল জিনিসের সঙ্গে আমাদের কি পরিচয় হবেই না? না, বললেন হবে। কিভাবে হবে? বললেন এই সকল সৎ বস্তুর সঙ্গে পরিচয় করবার জন্য এই নেগেটিভ তত্ত্বগুলো। অর্থাৎ যদি বলা হয় যে আলো কি, যদি জিজ্ঞাসা করা হয় যে আলো কি, তখন বলতে হবে যে অন্ধকারহীনতাই হলো আলো। অর্থাৎ আলো যে কি, এই তত্ত্বের বিশ্লেষণ এই জড় ভাষার দ্বারা কখনো সম্ভব না। কিন্তু আমাদেরকে আপাত বোধগম্য করবার নিমিত্তে বললেন যে অন্ধকার নাশই হলো আলো, অন্ধকারহীনতাই হলো আলো। অর্থাৎ এজন্য তাদের একটু প্রয়োজন, একটু ব্যবহার করেছে। ঠিক তদ্রূপ বললেন এই জগৎটি হচ্ছে অনিত্য বস্তুতে ভরা। আমরা যাদেরকে আশ্রয় করছি সেগুলো হচ্ছে অনিত্য, সেই সম্বন্ধগুলো হচ্ছে অনিত্য। কিরূপ? একটি উপাখ্যান আমাদের মহাজনগণ খুব সুন্দরভাবে দৃষ্টান্ত দিয়েছেন। একজন মহাজন গঙ্গা স্নানে গিয়েছেন। তো গঙ্গা স্নানে গেলে দেখছেন যে ঘাটের এক কূলে একদল মহিলা গিয়েছেন, রমণীরা গিয়েছেন। মহা আড়ম্বরে সাজসজ্জা নিয়ে সুন্দরভাবে নিজেকে সজ্জিত করে তারা নিয়েছেন। কেন? কারণ ওই রমণীদের মধ্যে তাদের কোনো এক বান্ধবের বিবাহ সম্পাদিত হবে, এজন্য যে গঙ্গা পূজা করতে হয়, তাই তারা গঙ্গার তটে এসেছে। এবং আরেক কূলে দেখা যাচ্ছে যে আরেকজনের শব্দ তার স্বামীটি দেহ ত্যাগ করেছে, তাই শাখাটি ভাঙতে এসেছে। অর্থাৎ একই গঙ্গার তট, একদিকে একজন শাখা পরবার জন্য এসেছে, আর আরেক দিকে আরেকজন শাখা ভাঙতে এসেছে। একই রাস্তা দিয়ে দুইটি গাড়ি মুখোমুখি যাচ্ছে। একটি গাড়ি বিবাহের নিমিত্তে যাচ্ছে, আরেকটি গাড়ি শ্মশানের নিমিত্তে যাচ্ছে। বলে হরি হরি বল। অর্থাৎ এই আমাদের যে বিশ্ব চরাচর যে সংসারটি, এখানে দ্বন্দ্ব নিয়ে তৈরি। অর্থাৎ একে অপরের দুইটির একটি দ্বন্দ্ব আছে, বৈপরীত্য আছে। সংসারটি হলো ঠিক এরকম। আমাদের মধ্যে যে সুখ প্রবৃত্তি বলে আমরা মনে করি, এটি আমাদের জন্য দীর্ঘস্থায়ী ভাবে অবস্থান করছে। আমাদের জন্য এটি অনিত্য ভাবেই রয়ে গিয়েছে। কিন্তু এই সকল বস্তুর সন্ধান আমাদেরকে আমাদের মহাজনগণ দিয়ে গেলেও আমার বোধোদয় আর হল না। আমি যা বুঝেছি তা ভালোই বুঝেছি। মহাজনগণ যতই আমাকে বোঝাক না কেন, আমার বোঝের, আমার যা ভাবনা, এই ভাবনাকে পরিবর্তন করতে আমি আর পারলাম না, আর তাদেরকে মূল্যায়ন করতে পারলাম না। তাই ভগবান বললেন যে কামাং আশ্রিত দুষ্পুরাণঃ, অর্থাৎ মানুষ যখন কামকে আশ্রয় করে, কামাং আশ্রিত দুষ্পুরাণঃ, অর্থাৎ
এই কামের আশ্রিত হয়ে কোনো কামনা, কোনো বাসনা কখনো পূরণ হয় না, দুষ্পূরণ, অর্থাৎ এটি পূরণেরও অযোগ্য। দুষ্পূরণ নেই। ভগবান শাস্ত্রে বলেছেন যে সংসার দুঃখলায়ম অসৎসতে লয়ম, অর্থাৎ সংসারকে কি বললেন? সুখের সাগর, নাকি? সংসারকে দুঃখালয় বলা হল। যেখানে বিদ্যা গ্রহণ করতে যাওয়া হয় তাকে কি বলা হয়? বিদ্যালয়। এবং যেখান থেকে আমরা চিকিৎসা পেয়ে থাকি তাকে কি বলা হয়? চিকিৎসালয়। আবার যেখানে আমরা উপাসনা বা ভজন করে থাকি তাকে কি বলা হয়? উপাসনালয়। আবার যেখানে আমরা ভোজন করে থাকি তাকে কি বলা হয়? ভোজনালয়। আর সংসারকে কি বলা হলো? দুঃখালয়। অর্থাৎ এটি হচ্ছে দুঃখের আলয়। শাস্ত্র বললেন এটি হচ্ছে দুঃখের আলয়, অর্থাৎ দুঃখেরই একটি ঘর। কিন্তু তাও বর্তমানে আমরা এই দুঃখের মধ্যেই আমরা সুখকে বারবার খুঁজে চলেছি, যে কোথায় সুখ আছে, কোথায় শান্তি আছে। এমনকি এই সুখকে পূরণ করার জন্য আমরা স্ত্রী, পুত্র, পরিজন, আত্মীয় স্বজনদের কাছ থেকে আশা করে আছি, তারা আমাকে সুখী করবে, আমার পুত্র আমাকে সুখী করবে। আমরা এখনো অদ্যাবধি আমরা এই আশার ভরসার সাগরে বারবার ডুবছি আর ভাসছি, ডুবছি আর ভাসছি। তো এই যে দুঃখের কারাগার, দুঃখের কারাগারে কখনো কি সুখ পাওয়া সম্ভব? যদি কোনো পিঞ্জরাবদ্ধ পাখিকে জিজ্ঞাসা করা হয় যে ওই পাখি তুমি কি ভালো আছো, সেই পিঞ্জরাবদ্ধ সেই পাখিকে যদি অনেক সুন্দর খাবার দেওয়া হয় সে কি বলবে আমি ভালো আছি? কেন বলবে না? কারণ পাখির ধর্ম হলো স্বাধীনতা। স্বাধীনতা মানে কি? স্ব প্লাস অধীনতা, অর্থাৎ নিজের প্রতি নিজেই সে অধীন, সে আর কারোর প্রতি অধীন হয়ে থাকতে চায় না, সে স্বতন্ত্র জীব। তো সেই স্বাধীন পাখিকে যদি পিঞ্জরাবদ্ধ ভাবে আটকে ধরে যদি বলা হয় পাখি তুমি ভালো আছো, সে কি বলবে ভালো আছি? কিন্তু আমরা সেই ভগবানের, সেই নিত্য শ্রী গোবিন্দের দাস ছিলাম, সেইখান থেকে আমরা চ্যুত হয়ে এই সংসার পিঞ্জরের মধ্যে বদ্ধ হয়ে আমরা তাও বলছি আমরা ভালো আছি। উত্তরটা কি আমরা সঠিক দিতে পারছি? কেন পারছি না? কারণ আমাদের এখনো সেই বোধোদয় হয়নি, আমাদের এখনো সেই আত্ম উন্মোচন, সেই দিব্য চেতনার উদয় এখনো আমাদের হয়নি। এজন্য আমরা এখনো ঠিকঠাক উত্তর দিতে পারছি। তো আমাদের এই যে বোধোদয় হচ্ছে না, কেন হচ্ছে না? বললেন দম্ভ অভিমানিতা, অর্থাৎ প্রথমেই বললেন যে আমাদের দম্ভ এবং অভিমানের কারণে আমরা এই ভুল ভ্রান্তি, এই অবিদ্যা মোহগ্রস্ততার মধ্য থেকে আমরা বের হয়ে আসতে পারছি। প্রথম কারণ বললেন দম্ভ এবং দ্বিতীয় বললেন অভিমান। তো এই দম্ভ এবং অভিমান কিরূপ? এতক্ষণ আমরা যেই পুষ্করণীর জলটিকে মুষ্টিবদ্ধ করে রাখতে পারলাম না, সেই জলটিকেই আমরা অনেকক্ষণ ধরে নিজের কাছে রাখতে পারবো, নিজের হাতেই রাখতে পারবো। কিভাবে? অর্থাৎ সেই জলটিকে যদি কঞ্জলি ফুটে করে যদি রাখা হয় এবং শ্রী গোবিন্দের চরণে যদি রাখা হয় তাহলে সেটি দীর্ঘক্ষণ থাকবে। থাকবে কিনা? একটি জলকে মুষ্টিবদ্ধ করে যত সেকেন্ড রাখা যাবে, অঞ্জলি করে যদি কেউ রাখে তাহলে তার থেকে অনেক সময় বেশি রাখা সম্ভব। ঠিক তদ্রূপ যদি আমরা আমাদের দম্ভ এবং অভিমানকে নিজের জীবনের ভিত্তি, অর্থাৎ দম্ভ এবং অভিমানকে ভিত্তি হিসাবে আমরা যদি নিজেকে প্রতিষ্ঠা করি তাহলে কি হবে? ওই মুষ্টিবদ্ধ পুষ্করণী জলের মতনই আমাদের পরিণাম ক্ষণস্থায়ী হবে। তাহলে আমাদের পরিণামটা কখন দীর্ঘস্থায়ী হবে? যখন ওম গোবিন্দাই নাম বলে নিজেকে গোবিন্দ চরণে সমর্পণ করে দেব, ঠিক তখনই আমার অস্তিত্বটি
দীর্ঘস্থায়ী হয়। এবং আমাদের যে দম্ভ এবং অভিমান, এই দম্ভ এবং অভিমানকে কাটাতে হলে একমাত্র প্রয়োজন সাধুমুখে হরিকথা। একমাত্র সাধুমুখে হরিকথাই পারে আমাদের এই দম্ভ এবং অভিমানের মধ্য থেকে বের করে নিয়ে আসতে। আমি তো সাধু নই, জানি না আমার দ্বারা আপনাদের কি কল্যাণ হবে, কিন্তু ওই যে ভক্ত কৃপা, গুরু কৃপা, এজন্য শ্রী গুরুচরণকে সম্বল করে আমরা ভাগবতী কথা আস্বাদনের নিমিত্তে ব্রতী হয়েছি। তো কই এত বছর তো হরিকথা শুনলাম, কোনো পরিবর্তনই তো করতে পারলাম না নিজের। আমি তো নিজেই তো কত বছর ধরে হরিকথা শ্রবণ করলাম না, কিন্তু আমার তো কোনো কল্যাণ তো আমি করতে পারলাম না। তো কোন একটি ক্ষেত্রের কোন একটি জমির কোন অংশ যদি উঁচু ঢিবি থাকে, কোন অংশে যদি উচ্চ আকারে ঢিবি অবস্থায় থাকে, যখন বৃষ্টি হবে বঙ্গবসুন্ধরার উপরে, সেই বৃষ্টির জল ঢিবির উপরে দাঁড়াবে তো, এবং ওই ঢিবির উপরে কোনো ফসল ফলবে তো? কেন? তাহলে কি করলে ফসল ফলবে? বললেন, যার মধ্যে বিত্ত বৈভবে সম্পদের আত্ম অহমিকার যে গৌরব, অর্থাৎ যার এই যে উঁচু হওয়ার শখ, যে দম্ভ অভিমানের দ্বারা সর্বদা নিজেকে জাহির করবে, সে ফলস্বরূপ কখনো কৃষ্ণ প্রেমধন পেতে পারবে না। দম্ভ অভিমানের দ্বারা যে ব্যক্তি উচ্চ ঢিবির মতন, আমার মতো উচ্চ ঢিবির মতন হতে চাইবে, উচ্চ স্থানে বসতে চাইবে, তার দ্বারা কখনো কৃষ্ণ প্রেমধন প্রাপ্তি করা সম্ভব নয়। যতই সেখানে বৃষ্টিপাত হোক, যতই সেখানে হরিকথায় প্লাবন হয়ে যায়, যদি দম্ভ অভিমান থেকে যায়, তাহলে আজন্ম কেন কোন জন্মই তার কোন কল্যাণ হওয়া সম্ভব নয়। আর এই দম্ভের যে সিদ্ধান্ত আমরা নিয়েছি, অর্থাৎ আমি যে দাম্ভিকতা দেখাচ্ছি, কেন দেখাচ্ছি? মোহগ্রস্ত হয়ে, মোহগ্রস্ত হবার কারণে আমি আমার আত্মকে জাহির করতে যাচ্ছি। তাহলে আমার এই দম্ভ এবং অভিমান কিভাবে কাটবে? বললেন, যদি কোনো একদিন কোনো একজন ভজন সিদ্ধ, সাধন সিদ্ধ, অনুভববিত্ত মহাজনের চরণ পরশে, চরণ রেণুর দ্বারা নিজের এই দেহকে তার সেই ভজনের সেই দিব্য জ্যোতি দ্বারা নিজের দেহকে আলোকিত করতে পারি, সেই দিনই আমার দম্ভ এবং অভিমান দূরীভূত হয়ে গোবিন্দ চরণকে আমি একমাত্র সম্বল বলে আশ্রয় করতে পারি। তাছাড়া আর সম্ভব নয়। তো আমাদের মনে দাম্ভিকতা কেন আসবে? শাস্ত্র বললেন, আমাদের মধ্যে দাম্ভিকতা আসবার কোনো কারণ নেই। কারণ এই বিশ্ব চরাচরের মধ্যে ঘুম থেকে জাগরিত হওয়ার পর মুহূর্ত থেকে যে কয়েকটি বস্তু আমি ব্যবহার করেছি, কোনটি কি আমার তৈরি করা? কোনটি কি আমি তৈরি করেছি? ঘুম থেকে উঠে আমি যে দন্ত ধাবন করেছি, তো যেই কাষ্ঠটি, যে নিম কাষ্ঠটি বা যে টুথব্রাশ বা যে পেস্টটি যেটি ব্যবহার করি না কেন, কোনটি কি আমি তৈরি করেছি? বা তার পরবর্তী মুহূর্তে যে কয়েকটি ব্যবহার্য বা যে কয়েকটি বস্তু আমি আমার দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত কাজে লাগাচ্ছি, কোনটি কি আমার তৈরি? তাহলে এখানে আমিত্ব বা দাম্ভিকতার কোন কারণ আসে কি? কোনো কারণই আসে না। বললেন, দম্ভ এবং এই যে অভিমান কোথায় দূর হবে? দম্ভ অভিমানিতা মহৎ গৃহেন অসাধ গ্রহণ, অর্থাৎ দম্ভ অভিমানের দ্বারা আমরা কখনো আমাদের যে সত্যকে কখনো আমরা দেখতে পারবো না। দম্ভ এবং অভিমান থাকলে ওই অন্ধকারের দ্বারা আমরা সর্বদা নিমজ্জিত হয়ে যাব। অন্ধকারে নিমজ্জিত হয়ে যাওয়ার কারণে সত্যটি আমাদের আর অক্ষিগোচর হবে না। কিন্তু ধরুন
একটি অন্ধকারে যদি কোনো সহজ সরল ব্যক্তি হাঁটে এবং তার সামনে যদি একটি রজ্জু আগা আগা ভাবে পড়ে থাকে অন্ধকারের মধ্যে, ওই রজ্জুকে সে সর্প ভাবে ভাবতে পারে যে একটি সর্প মনে হয় শুয়ে আছে ওখানে, কিন্তু আদৌ কি সেটি কোনো সর্প ছিল? সেটি স্বভাবত একটি রজ্জু ছিল, কিন্তু অন্ধকার জনিত কারণে, তার অজ্ঞানতার কারণে সেটিকে সে সর্প ভয় পেল। ঠিক তদ্রূপ আমরা আমাদের দম্ভ এবং অভিমানতার কারণে মোহগ্রস্ত হয়ে অসত্য বস্তুকেই সত্য বলে মনে করছি, অর্থাৎ সর্প নয় কিন্তু তবুও রজ্জুকে দেখে সর্প মনে করছি। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যেরে সত্য করি মানে। অহংকারে মত্ত হয়ে আমরা কি করছি? সেই নিতাই চরণকে দূরে ছেড়ে দিচ্ছি এবং যে অসত্য যে তত্ত্ব, সেই অসত্যকে আমরা গ্রহণ করছি, সত্যকে উপেক্ষা করি। তো আমরা সকলেই জানি যে বিল্বমঙ্গল ঠাকুর এবং যে চিন্তা পতিতা ছিল তার কি হয়েছিল? বিল্বমঙ্গল ঠাকুর তার পূর্ব জীবনে তার প্রিয়সী অর্থাৎ চিন্তা দেবীর প্রেমে অতীব সে প্রেমময় হয়ে উঠেছিল। সে এতটাই প্রেমময় হয়ে উঠেছিল যে একবার তার সঙ্গ করবার জন্য সে গভীর রজনীতে সেই মুষলধারে বৃষ্টির মধ্যে সে ঘর থেকে বাইরে বের হয়েছে এবং যাওয়ার যে পথটি ছিল সেই নদীটি অর্থাৎ নদীর এপারে ছিল, তো নদীটি পার হয়েছিল কিসের মাধ্যমে? একটি মরার ভেলায় করে। একটি মরা ভেসে যাচ্ছে, সেই মরার ভেলায় করে সে পার হয়েছে এবং সে ভাবছে হয়তো আমার প্রেয়সী হয়তো আমাকেও কতটা ভালোবাসে, যার জন্য আমার জন্য সে ভেলা রেখে দিয়েছে এই কারণে। আবার কি হলো, যখন প্রহরীরা টের পেয়ে যাবে জান্নাতে যেতে হবে, তখন সে একটি মরা সর্প ছিল, মরা সর্পকে অবলম্বন করে সে যখন উপরে উঠলো এবং সে ভাবলো যে আমার প্রেয়সী কতই না আকুণ্ঠ, কতটা আকুলতা নিয়ে আমার জন্য বসে আছে যে একটি রজ্জুও সে ফেলে রেখেছে, সে এইরূপ ভাবলো। এবং পরবর্তীতে যখন সে এই কথা আবার বলছে তার প্রেয়সীর কাছে যে তুমি আমাকে এতটাই ভালোবাসো যে আমার জন্য ঘাটে ভেলা রেখে দিয়েছো, আবার আমার জন্য রজ্জু রেখে দিয়েছো জানালাতে, এত ভালোবাসো তুমি আমাকে। এইভাবে সে আলাপ করছে, প্রেম আলাপ করছে। তখন চিন্তা দেবী একটু অবাকই হয়েছেন না, কারণ সে তো এরূপ কোনো ভেলা রাখেননি। তো বিল্বমঙ্গল কিসের কথা বলছে? তখন সে বললেন চলো তো দেখি তুমি কিসের কথা বলছো। এবং তখন সে চিন্তাপতিতা এসে দেখলো যে একটি মরা সর্পকে সে রজ্জু বলে মনে করেছে এবং মরা ভেসে যাচ্ছে, সেই ভেলা করে সে নদীটি পার হয়েছে। এবং এই সকল পরিণতি দেখে, করুণ পরিণতি দেখে তখন চিন্তা দেবী বলল যে ছি, তুমি এতটা আকুলতা, তুমি তোমার মোহের দ্বারা, তোমার কামের দ্বারা যে এতটাই অন্ধ হয়ে গিয়েছো, যার জন্য তুমি এই মরা সর্পকে রজ্জু বলে মনে করেছো। এতটা আকুলতা যদি ভগবানের প্রতি রাখতে, না জানি তোমার এতদিনে কবে ভগবত প্রাপ্তি হয়ে যেত। যখন এরূপ বাণী বিল্বমঙ্গল ঠাকুরকে বলেছে তখন তিনি বড় কষ্ট পেয়েছেন। প্রথমত বড় অবাক এবং কষ্ট পেয়েছেন। কেন? এবং তিনি বলছেন যে ভাবছেন মনে মনে, আমি যে স্ত্রীর জন্য, যে রমণীর জন্য এতটা কষ্ট করে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে অত দূর থেকে আসলাম, সেই নারী আমার জন্য এ কথা বললো আমাকে, ছি, ঠিক এই সংসার। এবং ঠিক তখন থেকে তার মধ্যে তীব্র বৈরাগ্য চলে এলো এবং ঠিক তখন থেকেই সে হয়ে উঠল সেই বিল্বমঙ্গল ঠাকুর মহাশয়। বিল্বমঙ্গল ঠাকুর কিন্তু সে আগে হয়নি। এই সকল পূর্বাশ্রমের কাহিনীগুলো ঘটবার পরে, তীব্র বৈরাগ্য আসবার পরে সে তার মধ্যে তীব্র বৈরাগ্য ভর করেছে। সুতরাং মোহগ্রস্ত হওয়ার ফলে আমরা সত্য বস্তুকে অসত্য বলে মনে করছি এবং অসত্য বস্তুকে
সত্য বলে মনে করছি। তাই বললেন যে আমাদের যে আমিত্ব, এই আমিত্ব কি করে যাবে বললেন মহাজনগণ এখানে খুব সুন্দর একটি দৃষ্টান্ত দিলেন। যদি এই আমিত্বকে ত্যাগ করতে হয় তাহলে নিজের সবকিছু, নিজের স্বতন্ত্রতাকে ত্যাগ করে শ্রী গোবিন্দ চরণে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে দিতে হবে। যদি কেউ গোবিন্দ চরণে সমর্পণ করে দিতে পারে তাহলে তার আর কোনো দাম্ভিকতা থাকবার কোনো সুযোগ নেই। असत्यम अप्रतिष्ठितते जगत आहु अलीश्वर अपार परस्पर शंभु त्वकी मग्नत कमेई अहित कितम। অর্থাৎ বর্তমানে আমাদের সকলের একটি প্রশ্ন যে আমরা দেখি সংসার ভেঙে যাচ্ছে, সংসারে দুঃখ অশান্তি, কোনো স্থায়িত্ব বোধ নেই। পূর্বের যে সকল প্রতিভক্তি বা সংসারে যে শান্তিটুকু বজিয়েছিল বর্তমানে সেটি নেই। কেন নেই? কারণ আমরা সম্বন্ধটা ঠিকভাবে করতে পারছি। তো এই সম্বন্ধ নিয়ে আমাদের গোস্বামীগণ ভক্তি সন্দর্ভে একটি সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। গ্রাম বাংলায় অনেক মহিলারা মুরগি আদি লালন করে থাকেন, এই সকল পশু প্রাণীগুলোকে লালন পালন করে থাকেন কিছুটা অর্থের জন্য। তো একজন রমণী মুরগি লালন করেন অনেকগুলো, তাকে বেশ যত্নও করেন, ঠিক টাইমলি তাকে খেতে দেয় এবং তার মূল লক্ষ্য হচ্ছে সেই মুরগি থেকে যে ডিমটি আসবে সেটি সে বাজারে বিক্রয় করে মোটামুটি তার একটি কাজে লাগাবে। তো সেইভাবে সেই মুরগিকে সে যত্ন করে। একদিন কি হয়েছে, বিকাল বেলা মুরগিগুলো তো সব ছাড়া থাকে, তো খুঁজতে বের হয়েছে, কোথায় গেল, ডাকছে খুব সুন্দর করে, রং ঢং করে ডাকছে, কিন্তু দেখা গেল আর আসে না। অনেক খোঁজার পরে দেখলো যে পলগাদার ওইখানে একটু রক্ত মিশ্রিত অবস্থায় সেই মুরগির পালকগুলো পড়ে আছে। তখন সেই রমণীটি কিছুটা উপলব্ধি করতে পারলো যে হয়তো এই জীবগুলো, এই প্রাণীগুলো কোনো শেয়াল বা কোনো হিংস্র বস্তুর গ্রাসে গিয়েছে, হয়তো তারা মারা গিয়েছে। তো এই সকল ভেবে সেই রমণীটি ক্রন্দন করছে, কেন প্রিয় বস্তু এতদিন ধরে সে লালন পালন যত্ন আদি করেছে, সে ক্রন্দন করছে, কাঁদতে কাঁদতে সে বাড়ি এসেছে। তো বাড়ি এসে সে দুপুর বেলায় ইঁদুর মারবার জন্য একটি ফাঁদ দিয়েছিল বারান্দায়, তো দেখলো সেই ফাঁদে 2টি ইঁদুর ধরা পড়েছে। তো এই যে ইঁদুর মারা গেল, ইঁদুর মারা দেখে মহিলাটি কাঁদবে, তো মুরগির শোকে ওই মহিলাটি যেরূপ ভাবে ক্রন্দন করছিল, ইঁদুর মারা যাওয়ার ফলে ক্রন্দন করবে তো কেন করবে না, বরং আরো খুশি হয়, আনন্দে আহ্লাদিত হয়। কেন? কারণ মুরগির সাথে যে সম্বন্ধটি ছিল সেটি ইঁদুরের সাথে ছিল, অর্থাৎ সম্বন্ধটি ভুল জানিয়েছে। সুতরাং এই জগতের সংসার সমূহ ঠিক তখনই টিকবে যখন সেই ভালোবাসাগুলো, প্রেমগুলো শ্রী গোবিন্দ চরণে প্রসারী করে নিয়ে সংসারের মধ্যে বিতরণ করা হবে, ঠিক তখনই এই জগতের সমস্ত সংসার টিকে যাবে। কিন্তু বর্তমানে আমরা এই সম্বন্ধগুলোই গড়তে পারছি না। আমরা যাদেরকে আশ্রয় করছি এই আশ্রয়টি আমাদের ঠিক হচ্ছে না। তাই মহাজনগণ বললেন আশ্রয় যদি করতেই হয় তাহলে একমাত্র সাধু গুরু বৈষ্ণবের রাতুল রাঙা চরণকে একমাত্র আশ্রয় করে যাও। এই আশ্রয় তোমাকে কখনো বিফলে দেবে। তো এর মধ্যেও অনেক ভক্ত আছেন, আমাদের এই ভক্তি মার্গে অনেক ভক্ত আছেন যারা বলেন যে শুনেছি হৃদয় চাঁদ নাকি অধমের প্রতি কৃপা করেন, শুনেছি হৃদয় চাঁদ নাকি অধমের কৃপা করেন, তিনি নাকি পতিত পাবন, পতিত উদ্ধারণ, অর্থাৎ সবসময় তিনি পতিতদেরকেই উদ্ধার করেন। তো আমি তো পতিত, তো আমাকে হয়তো তিনি এমনি এমনি উদ্ধার করে নেবেন।
এরকমও ভক্ত আছে, তারা বলে যে আমি তো পতিত, আর নিতাই চাঁদ পতিত পাবন, পতিত উদ্ধারণ, আমাকেও হয়তো নিতাই চাঁদ এমনি এমনি করুণা করে উদ্ধার করে নিয়েছেন। তো একটি জলাশয়ের সম্মুখে দাঁড়িয়ে যদি কেউ সারাদিন ধরে ভাবে যে আমি নদীটি পার হব, পার হওয়া সম্ভব? তো সে যদি সারাদিন ধরে জপ করে যে আমি পার হব পার হব পার হব, সম্ভব? কেন কেন সম্ভব না? যদি পার হতে হয় তাহলে তাকে একটি নৌকাকে আশ্রয় করতে হবে, একটি নৌকায় তাকে উঠতে হবে। আবার শুধুমাত্র নৌকায় উঠলে কিন্তু হবে না, সেই নৌকাটি আবার সচল হতে হবে, চলতে হবে, নতুবা নৌকায় উঠে বসে থাকতে হবে, ওই পারে আর যাওয়া লাগবে না। ঠিক তদ্রূপ নিতাই চাঁদ আমাদেরকে উদ্ধার করবেন বটে, তবে সেই নিতাই চাঁদ রূপ নৌকাকে তো আশ্রয় করতে হবে। আর এই যে নৌকা, এই নৌকার চালাবেনটাকে, অর্থাৎ সচল হবেন কিভাবে? অর্থাৎ এই নৌকার বৈঠানে থাকবেন একমাত্র আমাদের শ্রী গুরুদেব পারের কান্ডারি হয়ে। বলি আমরা বল শ্রী গুরুদেব কি জয়। একমাত্র শ্রী গুরুদেবই আমাদেরকে পারের কান্ডারি হয়ে উদ্ধার করবেন। আমাদের শ্রদ্ধেয় জেঠু নির্মল জেঠু, তাকে হয়তো আপনারা অনেকেই চেনেন বা চেনেন না। তিনি নিত্যলীলায় আছেন। তো যখন তিনি নিত্যলীলায় গেলেন তখন তিনি, তার মুখে শুধুমাত্র একটি কথাই ছিল যে হা নিতাই, হা নিতাই, হা নিতাই, আমায় তুমি উদ্ধার করো। অর্থাৎ সেই শেষ সময় তিনি সর্বদা নিত্যানন্দ মহিমাকেই তিনি আশ্রয় করেছিলেন। এবং এর মধ্যে আমাদের একজন জেঠু তাকে জিজ্ঞাসা করেছিল, তার ভ্রাতা, কনিষ্ঠ ভ্রাতা তাকে জিজ্ঞাসা করেছিল, দাদা সারা জীবন তো গৌরাঙ্গ মহাপ্রভুর মহিমা, শ্রীমতীর মহিমা সারা জীবন ধরে তো আস্বাদন করে গেল, তার শেষ বয়সে এই অন্তিম সময় নিতাই চাঁদকে কেন স্মরণ করলে গো? তখন আমাদের শ্রদ্ধেয় জেঠু বললেন, দেখো এই পারের কান্ডারি হলো একমাত্র শ্রী নিতাই রূপে আমার গুরুদেব, এই জন্য শ্রী নিতাইকে আমাদেরকে স্মরণ করতে হবে, নতুবা আমরা পার হতে পারব। বললেন, দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত শাস্ত্রে করেন সাক্ষাৎকার। প্রথম লাইনটি কি বললেন? দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, অর্থাৎ খালি অর্থাৎ কি? স্খলন করলেন, দূর করলেন, নাশ করলেন। এবং পরের লাইন কি বললেন? দুই ভাগবত সঙ্গে করানো সাক্ষাৎকার। তো এই দুই ভাইকে বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহারিত গৌরদায়ে পুষ্পবন্ত চিত্র সন্দৌ তমারুদ। বললেন, একই সাথে চন্দ্র এবং সূর্যের উদয় হয়েছে, একই সাথে চন্দ্র এবং সূর্যের উদয় হয়েছে। কোথায়? নবদ্বীপের ভাগ্যাকাশে। নবদ্বীপের ভাগ্যাকাশে আজ একই সঙ্গে একই সময়ে চন্দ্র এবং সূর্যের উদয় হয়। আমরা জানি যে দিবসে সূর্য উদয় হয় এবং গোধূলির পরে গিয়ে চন্দ্র উদয় হয়। স্বভাবত চন্দ্র এবং সূর্য আকাশে সর্বদাই থাকেন, কিন্তু দিগ্বলয়ের মাধ্যমে এক একটি পৃষ্ঠে এক এক রকম দেখায়। তো সেই অনুযায়ী আমরা ধরব যে দিবসে সূর্য উদয় এবং রজনীতে চন্দ্র উদয় হয়। কিন্তু বললেন যে না, নবদ্বীপের ভাগ্যাকাশে এবার একই সঙ্গে চন্দ্র এবং সূর্যের উদয় হয়েছে। সমকালে দোহার প্রকাশ, সমকালে দোহা প্রকাশিত হয়েছে। কত বড় আশ্চর্যের কথা, তাই না? চন্দ্র এবং সূর্যের পৃথক সময় হয়, কিন্তু একই সময়। কত বড় আশ্চর্য, অবাক, অদ্ভুত কথা। তো চন্দ্র সূর্য তো আছেই, তাহলে এখানে নতুন করে আশ্চর্যের কি আছে? আশ্চর্যের তো কিছু নাই।
চন্দ্র সূর্য আমরা প্রতিদিন আকাশে দেখে আসি। এখানে নতুনত্ব বিশেষত্বটা কি, কি এমন মহিমা যার জন্য এই জাগতিক চন্দ্র সূর্য উপেক্ষাও তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে? সেই চন্দ্র সূর্যকে কেন এত স্তুতি, এত মহিমা কেন দেওয়া হচ্ছে? বললেন এর পিছনে একটি কারণ আছে, এর পিছনে একটি কারণ আছে। বললেন আমাদের এই জগতের মধ্যে দুই ধরনের অন্ধকার আছে। কয় ধরনের? দুই ধরনের। একটি হচ্ছে আমাদের বহির জগতে এবং আরেকটি হচ্ছে আমাদের অন্তর জগতে। তো বহির জগতের যে অন্ধকার, জাগতিক চন্দ্র সূর্যের কাজ হলো এই সকল অন্ধকারকে দূরীভূত করে সুন্দর একটি আলোক শিখার আনয়ন করা। বাইরে জাগতিক চন্দ্র সূর্যের কাজ হচ্ছে এটি। এই বহির্জগতের সকল অন্ধকার দূরীভূত করে জাগতিক চন্দ্র সূর্য। আর শাস্ত্র বললেন জীবের অন্তরের মধ্যে, জীবের হৃদয়ের মধ্যে অনন্ত জন্ম ধরে যে ভগবত বিস্মৃতি, অবিদ্যা, মোহগ্রস্ততার যে অন্ধকার, যে তমটুকু রয়েছে, এই তমতে জীবের হৃদয় আকাশ আচ্ছন্ন করে আছে। সেখানে আচ্ছন্ন করে আছে হৃদয়টি, পুরোটুকুই অবিদ্যা জনিত কারণে অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে। এবং এই জগতের কোটি কোটি চন্দ্র সূর্য উদয় হলেও এই হৃদয়ের অন্ধকারকে দূর করা সম্ভব নয়। কেন? কারণ বাইরের চন্দ্র সূর্যের কিরণ তার ভিতরে যাবে না। হতে পারে আমার দেহে ভিটামিন ডি প্রবেশ করবে, কিন্তু আমার অন্তর্জগতের কিছু হবে তো। তাই বললেন কোটি কোটি চন্দ্র সূর্যের যদি উদয় হয়, তবুও আমাদের এই অন্তর্জগতের এই অবিদ্যাজনিত এই মোহগ্রস্ততা দূর করা কখনো সম্ভব নয়। তাই জীবের এই অনাদি অর্থাৎ এই অনন্ত জন্মের অবিদ্যাজনিত এই তম নাশ করবার জন্য, দূরীভূত করবার জন্য এবার নবদ্বীপের ভাগ্যাকাশে এবার নিত্যানন্দ গৌর চন্দ্ররূপ দুই চন্দ্র সূর্যের উদয় হয়েছে। একমাত্র জীবের হৃদয়ের অন্ধকার গুলো দূরীভূত করবার জন্য। বললেন এক অদ্ভুত সমকালে তোহার প্রকাশ, আরেক অদ্ভুত জীবের চিত্ত গুহার তম করে নাশ। প্রথম অদ্ভুত কি বললেন? সমকালে দোহার প্রকাশ। এখানে চন্দ্র সূর্যটা কে বললেন? বললেন আমাদের শ্রী নদিয়ানন্দ আনন্দ কন্দ গৌর নিত্যানন্দ প্রভুই হলেন এই সাক্ষাৎ চন্দ্র এবং সূর্য। বলিস নিত্যানন্দ ঠাকুর কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি। এনারাই হলেন নবদ্বীপের ভাগ্যাকাশে সেই উদিত চন্দ্র এবং সূর্য, সমকালে যাহার প্রকাশ। তো তিনি আসলেনই বা কোথা থেকে এবং কেনই বা এই চন্দ্র সূর্যের রূপে উদয় হলেন? বললেন ব্রজে যে বিহারে পূর্বে কৃষ্ণ বলরাম, কোটি চন্দ্র সূর্য যিনি দোহার নিজ ধাম, সেই দুই জগতে হইলা সদয়, গৌর দোষে পূর্ব শৈলে হইলা উদয়। কি বললেন? ব্রজে যে বিহারে পূর্বে কৃষ্ণ বলরাম, অর্থাৎ শ্রীকৃষ্ণ and the Balaram, অর্থাৎ with who formerly appeared in Vrindavan and were millions of times more effulgent than the sun and the moon have arisen over the eastern horizon of Gauradesh, while being compassionate for the fallen state of the world. Last like কি বললেন? For the fallen state of the world, অর্থাৎ fallen অর্থাৎ পতিত। একমাত্র সেই
পতিত জীবের নিমিত্তে, পতিত জীবদেরকে উদ্ধার করবার নিমিত্তেই তাদের এই উদয় হবার আবশ্যকতা ছিল, তাছাড়া তাদের আসবার কোনো কারণ ছিল। একমাত্র তারা পতিত উদ্ধারণ নিমিত্তেই, সেই মহিমা প্রকাশের নিমিত্তেই তাদের আবশ্যকতা। সেই ব্রজেন্দ্র নন্দনই এসেছে, কিন্তু এখানে একটু পরিবর্তন হয়েছে। সেই ব্রজেন্দ্র নন্দনই কিন্তু আমাদের নবদ্বীপের ভাগ্যাকাশে এসেছে, কিন্তু এখানে একটু পরিবর্তন হয়েছে। কিসে? প্রথমত তার নামে। শ্রীকৃষ্ণ চৈতন্য হয়েছেন, এবার আগে ছিল শ্রীকৃষ্ণ, এবার হয়েছেন শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু। এবং আরেকটি পরিবর্তন কিসে বললেন? তার কান্তিতে, অর্থাৎ তার যে ভাবকান্তি, এটিতে তার একটু পরিবর্তন হয়েছে। শ্রীকৃষ্ণ চৈতন্য আর প্রভু নিত্যানন্দ, দোহার প্রকাশে সমস্ত জগত আনন্দ। অর্থাৎ ইতপূর্বে ব্রজে যখন শ্রীকৃষ্ণ ভগবান ছিলেন, তখন শ্রীকৃষ্ণ স্বরূপে তিনি তার নিজ লীলা মাধুর্য স্বরূপে নিজের গুণের দ্বারা, নিজের লীলার দ্বারা, প্রেম মাধুর্যের দ্বারা তিনি সমস্ত জীবকে আকর্ষণ করেছেন। তার প্রেম মাধুর্য দ্বারা সমস্ত জীবকে তিনি আকর্ষণ করেছেন, এবং সেইভাবে তার লীলাগুলো সে বিস্তার করেছেন বটে। যে রূপের এক কণ ডুবাই ত্রিভুবন, সর্ব প্রাণীরে করে আকর্ষণ। অর্থাৎ সেই যুগে শ্রীকৃষ্ণ স্বরূপে তার রূপের মাত্র এক ছড়া দিয়ে তিনি সমস্ত জগৎকে তিনি আকর্ষণ করেছেন। তার সেই মাধুর্য শ্রীশোভা দিয়ে তিনি সমস্ত জগৎকে আকৃষ্ট তিনি করেছেন। পুরুষ কিংবা স্থাবর জঙ্গম, চিত্তাকর্ষক সাক্ষাৎ মনমথ মদন। অর্থাৎ সেই মদন মোহনই আজ শ্রীকৃষ্ণ চৈতন্য হয়ে নবদ্বীপের ভাগ্যাকাশে আজ উদয় হয়েছে। সেই মদন মোহন আর কেউ নয়, সাক্ষাৎ সেই চিত্তাকর্ষক স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভগবান। এবং তিনি এসে কি করেছেন? তিনি এসে সর্বপ্রথমে পূর্বের, অর্থাৎ সেই দ্বাপর যুগের সেই সকল লীলার সঙ্গে আমাদেরকে সাক্ষাৎ করিয়েছেন। আমরা যে আজ যে ভাগবতী অনুষ্ঠান, যে সাধু সঙ্গের যে আয়োজনটি আমরা করেছি, এটি হতো না যদি মহাপ্রভু প্রচার না করতেন। মহাপ্রভু যদি না আসতো, তাহলে আমরা আজ এই মহামিলন মেলায় বসে থাকতে পারতাম না। এই সাধুসঙ্গ, এই দুর্লভ সাধুসঙ্গ আমরা পেতাম না। শুধুমাত্র পেয়েছি তার করুণার বশবর্তী, তার করুণার দ্বারা আমরা একমাত্র পেয়েছি। তিনি পরিচয় করিয়ে দিয়েছেন, তিনি আমাদেরকে সাক্ষাৎ করিয়ে দিয়েছেন। অর্থাৎ পরিচয় মানে কি? শুধুমাত্র চেনানো, অর্থাৎ চিনিয়ে দেওয়া, জানিয়ে দেওয়া। তিনি শুধুমাত্র সেখানেই সীমাবদ্ধ ছিলেন না, বললেন তিনি সাক্ষাৎ করিয়েছেন। সাক্ষাৎ মানে কি? অর্থাৎ পরিচয় পর্ব শেষ হবার পরেও হৃদয়ের যে অন্তর্নিহিত যে গভীর যে প্রীতি, গভীর যে প্রেমার্তি, সেই তার সঙ্গে প্রভু তিনি আমাদের সম্বন্ধ স্থাপন করে দিয়ে গিয়েছেন। তিনি আমাদেরকে আমাদের সম্বন্ধটি স্মৃতি করিয়ে দিয়ে গিয়েছেন। আমাদের হৃদয়ের সেই সুপ্ত চেতনাটিকে তিনি জাগ্রত করেছেন। তিনি না আসলে আমরা পেতাম না। যদি গৌর না হইত তবে কি হইত? কেমনে ধরিতান্দে রাধার মহিমা, প্রেম রস সিন্ধু সীমা, জগতে জানাতো কে? আমাদেরকে কেউ জানাতো না, একমাত্র যদি তিনি না আসত। তিনি একমাত্র আমাদেরকে এসেছে। তো এখন প্রশ্ন হচ্ছে, তাহলে মহাপ্রভুর ভূমিকাটা কি? মহাপ্রভুর ভূমিকাটি কি? বললেন, যতক্ষণ না আমাদের হৃদয়ের এই সুপ্ত চেতনাটি জাগ্রত না হচ্ছে,
ততক্ষণ পর্যন্ত আমাদের অন্ধকার এই তম নাশ করা সম্ভব না। যতক্ষণ না পর্যন্ত আমাদের চেতনাটি জাগ্রত না হচ্ছে, অর্থাৎ আলোর স্ফুরণ না হলে অন্ধকার কি যাবে? ঠিক তদ্রূপ যতক্ষণ না আমাদের সুপ্ত চেতনাটি জাগ্রত না হচ্ছে, যতক্ষণ না স্মরণে স্মৃতিতে না আসছে, ততক্ষণ আমাদের তমনাশ হবে না। ভগবানের প্রতি বিশ্বাস আসবে না, সাধু বাক্যে শাস্ত্র বাক্যে বিশ্বাস আসবে না, শ্রদ্ধা আসবে না। শ্রদ্ধা কাকে বলে? বললেন শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণ ভক্তি সম্পাদিলে সর্বকর্ম সম্পাদক। অর্থাৎ শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, অর্থাৎ শুধুমাত্র বিশ্বাস করলে হবে না, সুদৃঢ় বিশ্বাস। সুদৃঢ় বিশ্বাস যদি থাকে তাহলে তখনই হবে সেটি শ্রদ্ধা। এবং যদি শ্রদ্ধা করা হয় অর্থাৎ কৃষ্ণ ভক্তিকে সম্পাদন, অর্থাৎ কৃষ্ণ ভক্তিকে যাজন ধারণ হৃদয়ঙ্গম করা যায়, তাহলে সর্বকর্ম সম্পাদিত হয়, আর কোন কর্ম আর বাকি থাকে। তাই বললেন যদি আমাদের এই সুপ্ত চেতনাটি জাগ্রত না হয়, আমাদের এই শ্রদ্ধাটি আসবে না, প্রেম ভক্তিটিও জাগ্রত হবে না। বর্তমানে আমাদের মনে একটি অত্যন্ত পরিচিত জনপ্রিয় প্রশ্ন কি, বাবা ভজন তো করতে চাই, কিন্তু ভজনের জন্য যে ইচ্ছা বা আগ্রহ এটি জাগে না কেন? মাঝে মাঝে মনে হয় ভজন করি, কিন্তু এই মনে হতে হতে আবার ইচ্ছাটা কেমন জানো একটু শিথিল হয়ে যায়, কেন হয়? এবং ভজনের প্রতি মনটি কেন বসে না? এই প্রশ্নটি আমার মধ্যে বড় আসে। আপনারা ভজনানন্দী মহোজ্জল, আপনারা তো উচ্চ স্তরে ইতোমধ্যেই চলে গেছেন, কিন্তু আমার মধ্যে মাঝে মাঝে আসে, পাপির মন তো। আমাদের শ্রদ্ধেয় বাবাজি মহারাজ বলেছেন যে আমরা কখন একটি খাদ্য গ্রহণ করে তৃপ্তি পাই? যখন আমাদের ক্ষুধা লাগে। যখন আমাদের ক্ষুধা লাগে তখনই আমরা একটি খাদ্য গ্রহণ করে তৃপ্তি পাই। ঠিক তদ্রূপ ভক্তি জগতেও একটি ক্ষুধা থাকে, ভক্তি জগতেও একটি ক্ষুধা থাকে। কি ক্ষুধা? বললেন ভজনের ক্ষুধা। যদি ভজনের ক্ষুধা না থাকে তাহলে ভজন করে তৃপ্তিও পাবে না, ভজনের জন্য কোনো আকুলতা বা কোনো ব্যাকুলতাও তোমার মধ্যে কাজ করে। তো ভজনের জন্য ক্ষুধাটি কি রূপ, আর এই ক্ষুধাটি কিভাবে বা নিবৃত্তি হয়? যদি ভজনের ক্ষুধা বলে কোনো কথার অস্তিত্ব থেকেও থাকে, এটি কেন জাগ্রত হয় না? এটি তো প্রশ্ন আমাদের। তো মহাজন বললেন যে আমরা আমাদের যে ভজনের যে ক্ষুধা, অর্থাৎ নিত্যানন্দ চরণের সেই প্রেম ভক্তির প্রতি যে ক্ষুধাটি, সেটি আমরা মনে করছি এই সংসার বিত্ত বৈভব মায়ার দ্বারা আমরা সেটিকে পূরণ করছি, সেই ক্ষুধাটিকে নিবারণের নিমিত্তে বারবার প্রদান করছি এবং মনে করছি হয়তো এই ক্ষুধাটি নিবৃত্তি হচ্ছে। কিন্তু ক্ষুধা নিবৃত্তি না হলে শান্তি হয়ে যায় তো। এজন্য মনের মধ্যে সর্বদা অশান্তি। অর্থাৎ আমার ক্ষুধা আছে ভজনে, কিন্তু যদি সেখানে মায়া ঢালি, ক্ষুধা নিবৃত্তি হবে তো? অর্থাৎ এই মায়ার দ্বারা যখন ক্ষুধাটি আপাত নিবৃত্তি হচ্ছে, মায়ের দ্বারা যখন ক্ষুধাটি আপাত নিবৃত্তি হচ্ছে, কিরূপ? একটি জ্বলন্ত অগ্নিশিখার উপরে যদি এক মুষ্টি বালি দেওয়া হয়, অগ্নিশিখাটি প্রজ্বলিত থাকবে তো? তাহলে সেই অগ্নিশিখাটি চাপা অবস্থায় একটু গরম অবস্থায় থাকবে বটে, কিন্তু সেটি আর প্রজ্বলিত উচ্চ শিখারূপে আর বিরাজমান থাকবে না। ঠিক তদ্রূপ একটি প্রদীপ শিখার ন্যায় আমাদের ভজন ক্ষুধাটি উপরে প্রজ্বলিত থাকছে বটে, কিন্তু আমরা সেখানে বালি দিয়ে, অর্থাৎ এই সংসারের এই মায়াকে, এই বালিকে আমরা সেই প্রদীপের উপরে দিয়ে দিচ্ছি, যার জন্য সেটি নিভে যাচ্ছে, আর আমরা কোনো উন্নতি করতে পারছি না। আমাদের কোনো ক্ষুধা যাচ্ছে না, ভজনে কোনো অগ্রসর বা
সামনের দিকে ধাবমান কোনো উন্নতি আমরা দেখতে পাচ্ছি। এটি হলো আমাদের ভজনে মন না লাগার প্রথম এবং প্রধান একমাত্র সত্য কারণ। তো আমাদের এই যে ক্ষুধাটি, অর্থাৎ ভজনের যে ক্ষুধাটি, যেই এতক্ষণ ধরে যেটি আমরা আস্বাদন করলাম, এই ক্ষুধাটি জাগ্রত করার পিছনে একমাত্র ভূমিকা রেখেছিল আমাদের শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ সুন্দর। একমাত্র তারাই এই ক্ষুধাটি আমাদের মধ্যে জাগ্রত করেছিল। আচ্ছা, অনেকদিন ধরে পরিত্যক্ত কোন শৌচালয়ে, অর্থাৎ অনেক আছে না যে 500 বছরের পুরনো শৌচালয়, তো সেই শৌচালয়ে এক ব্যক্তি একদিন তার বাহ্যকৃত করতে করতে কোনক্রমে তার হাতের আংটিটি, স্বর্ণের আংটিটি খুলে পড়ে গিয়েছে এবং সে আর খুঁজে পায়নি। খুঁজে না পেলে পরিত্যক্ত হয়ে গিয়েছে। অনেক বছর, অনেক হাজার বছর ধরে সেই শৌচালয়টি পরিত্যক্ত অবস্থায় বনের মধ্যে পড়ে আছে। অনেক পাতা আবর্জনা দিয়ে স্তূপ আকারে তার উপরে বিরাজ করছে। তো একদিন হঠাৎ করে একজন পাতা কুড়ানিরা থাকে না, পাতা কুড়ায়, তো একজন পাতা কুড়ানির মা গিয়ে সেখানে পাতা কুড়াচ্ছে এবং দেখছেন একটি স্বর্ণের আংটি। ওই যে স্বর্ণের আংটিটি নিয়ে গিয়ে যদি কোনো স্বর্ণকারকে দেওয়া হয়, অর্থাৎ 500 বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা সেই স্বর্ণ আংটিটি এবং সদ্য আলমারি থেকে বের করা সুন্দর ঝকঝকে স্বর্ণের আংটিটি বের করে দিয়ে বলা হয় যে কোনটির মূল্য অধিক বা কোনটির মূল্য কম, কথা কি যুক্তিযুক্ত হবে? তো অর্থাৎ দুইটি স্বর্ণের মূল্যই কি হবে? সমান হবে। অর্থাৎ আমাদের যে সুপ্ত বাসনা, অর্থাৎ আমাদের যে সুপ্ত যে চেতনা, আমরা কোনো না কোনো সময় ভগবানের সেবা তো করেছি, বর্তমানে না হয় তার চরণ থেকে চ্যুত হয়ে বিচ্যুত হয়ে এই মায়ের সংসারে না হয় পতিত হয়েছে, কিন্তু আমাদের পরিচয় তো তার দাস। মহাপ্রভু তো সেই শিক্ষা, সেই সাক্ষাৎকারই তো দিয়েছেন। তো যখন সেই সেবা ভাবনা, সেই সুপ্ত ভাবনাটি আমাদের মধ্যে এখনো আছে এবং সেই সুপ্ত ভাবনাটি গৌরাঙ্গ মহাপ্রভু আবার জাগ্রত করে দিলেন। এটিই ছিল তার প্রথম এবং প্রধান ভূমিকা এই কলিহত জীবের জন্য। এটিই বলা হয়েছে বড় আশ্চর্যের কথা, তিনি আমাদের এই সুপ্ত চেতনাকে জাগ্রত করেছেন। এটিই ছিল তার প্রধান ভূমিকা। তিনি আমাদেরকে এই অন্ধকার দূর করবার জন্য একটি আলোক শিখার প্রজ্বলন করেন।